নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবুর খিচুড়ি। সকালবেলা খুব হালকা ফুলকা খেতে হলে আপনারা এই সহজভাবে সাবুর খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি মোটা দানা সাবু নিয়েছি, 1 কাপ সাবু নিয়েছি। আমার যে চায়ের কাপটা একটু বড়, 1 কাপ সাবু নিয়েছি। আপনারা 1 বাটি হিসাবেও নিতে পারেন, 1 কাপ হিসাবেও নিতে পারেন। দেখুন, অবশ্যই সাবুর দানা যে খিচুড়িটা করবেন সেটা অবশ্যই বড় দানার সাবু নেবেন, ছোটো দানার সাবুতে হবে না। আচ্ছা, এইটাকে আমি 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে ধুয়ে নিয়ে আর এর মধ্যে আমি জল দেব হাফ কাপের থেকে কিছুটা বেশি, 1.5 কাপ। 1 কাপের থেকে কিছুটা কম, হাফ কাপের থেকে কিছুটা বেশি। দেখুন, এই মাপটা কিন্তু সঠিক হওয়া দরকার, নালে কিন্তু সাবুর যে খিচুড়িটা হবে সেটা কিন্তু ঝরঝরে হবে না, সেটা কিন্তু একটার সাথে লেগে যাবে, গিলা গিলা হয়ে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আমি আগে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই 1.5 কাপ জল দিয়ে আমি এইটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। আর আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, 2 ঘন্টার জন্য রাখলে যথেষ্ট। আচ্ছা, 2 ঘন্টা হয়ে গেছে। দেখুন, অনেকটা জল টেনে নিয়েছে, পুরো জল টেনে নিয়েছে। আর কতখানি ঝরঝরে হয়েছে দেখুন, এখনই দেখে বোঝা যাচ্ছে একদম ঝরঝরে সাবুর খিচুড়ি তৈরি হবে। 2 ঘন্টাতে অনেকটা নরম হয়ে গেছে। দেখুন, একদম ঝরঝরে। যদি বাটির হিসাবে সাবুদানা নেন তাহলে 1 বাটি সাবুতে 1 বাটি থেকে কিছুটা কম জল নেবেন, তবে কিন্তু ঝরঝরে সাবুদানা খিচুড়ি তৈরি হবে। আচ্ছা, আমি এবার 2 চামচের মতন ঘি দিয়ে দিলাম। সাবুর খিচুড়িতে আপনারা অবশ্যই ঘি দেবেন, যে কোনো সাবুর রেসিপিতে আপনারা ঘি দেবেন, যাতে খেতে দারুণ লাগবে। আচ্ছা, ঘিটা গরম হওয়ার পর আমি 1 চামচ দিয়ে দিলাম জিরে। আপনার জিরের জায়গায় অন্য কিছু ফ্লেভার যদি খেতে চান দিতে পারেন, এবং জিরেটাই বেশি ভালো লাগবে। আচ্ছা, কারি পাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখে দিয়েছি। 8 থেকে 10 সেকেন্ড জিরে আর কারি পাতাটা আগে একটুখানি ফ্রাই হতে দেখবো। তারপর দেখুন, আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 2খানা আলু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, একটা সিটি দিয়ে সেদ্ধ করে ছোটো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলু কেটেও এমনি দিতে পারেন, আমি সেদ্ধ করে দিলাম। আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আর 1 থেকে 2 সেকেন্ড একটু ফ্রাই হওয়ার পর আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। এই সাবুর খিচুড়িটা দারুণ। আপনারা উপোসের দিনে সাবুর খিচুড়ি বানাতে পারেন, যে কোনো সময় একাদশীতে এই সাবুর খিচুড়ি বানিয়ে খেতে পারেন, যে কোনো সময় মন চাইলে আপনারা এইটা বানিয়ে খেতে পারেন। ভীষণ সহজ রেসিপি, আর খেতে ভীষণ ভাল লাগে, একদম বিনা পেঁয়াজ রসুন। আচ্ছা, আমি হাফ কাপের মতন বাদাম আমি ঘরেতে এটা নুনের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। এই আমি বাদাম দিয়ে দিলাম। অবশ্যই বাদাম কিন্তু দেবেন, খেতে কিন্তু ভাল লাগে। আর বাদাম যদি না দিতে চান তাহলে আপনারা কাজু কিশমিশও দিতে পারেন। আচ্ছা, বাদামটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন। আমি মশলার চামচে 1 চামচ নুন দিলাম, আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন। বড় চামচ হিসাবে 1/2 চামচ নুন দিলাম। নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার সাবুটা আমি দিয়ে দেবো এর মধ্যে। সাবুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো, হাই রাখবো না। একটু নাড়াচাড়া করে নিয়েই আমরা এর মধ্যে একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটা দিলে দারুণ লাগে। আর আপনারা একটুখানি চিলি ফ্লেক্সও দিতে পারেন, যদি বাচ্চারা না খায় চিলি ফ্লেক্সও দিতে পারেন। এই সাবুর খিচুড়িটা ঝটপট তৈরি হয়ে যায়, দারুণ লাগে। সকালে ব্রেকফাস্টেও আপনারা বানিয়ে নিতে পারেন, অন্যরকম খাবার কিংবা বৃহস্পতিবার মঙ্গলবার যেদিন আপনারা নিরামিষ খান সেদিনকে এটা বানিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি দিয়ে দেবো 2 চামচের মতন মুগফলি, যেটা মানে বাদাম, ওইটাকে গুঁড়ো আমি দিয়ে দেবো। এটা দিলে কি হবে, যে সাবুদানার মধ্যে না অনেক সময় জল থাকে, সেই জলটা কিন্তু এই মুগফলিটা মানে বাদামটা টেনে নেবে। অবশ্যই বাদামের গুঁড়ো দেবেন। আমি তো কাঁচা বাদাম দিয়েছি, তা এছাড়াও এর গুঁড়োটা দিলাম। এর গুঁড়োটা দিলে দারুণ খেতে লাগে। আচ্ছা, নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি, আর ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটাকে তুলে নেব। আমাদের ঝটপট তৈরি হয়ে গেল সাবুদানার খিচুড়ি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আচ্ছা, এর মধ্যে আমি একটু করে লেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রসটা দিলে খেতে দারুণ লাগে। আর আপনারা চাইলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। খুব সহজভাবে তৈরি হয়ে গেল সাবুদানার খিচুড়ি। খুব সহজভাবে বানিয়ে ফেললাম সাবুদানার খিচুড়ি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টসে। আর ঘরে বানিয়ে আপনারা খাবেন, বাচ্চাদেরকে ব্রেকফাস্টে দেবেন, আপনারা নিজেরাও ব্রেকফাস্টে খাবেন। খুব ইজি রেসিপি, ভীষণ হেলদি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।